তোরাই তো ওকে পথ দেখাবি, ওকে মানুষ করবি, সেটাই তোর ভাগ্য। দেখ রাঙাবু, ও হচ্ছে গ্রামের মেয়ে, শহরের আদব কায়দা তো জানে না, তোরাই শিখিয়ে নিবি। হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। বলছিলাম যে ও রাঙা খুড়ি শিখিয়ে দেবেন গো, শিখিয়ে দেবেন ভালো করে সমস্ত নিয়ম। আমার না শুধু এই একটা জায়গাতেই মনটা একটু খচখচ করছে গো। আসলে আপনারা এত বড় ঘর, এত ভালো মানুষ, এত বড়, আমরা সব কিছু জেনে শুনে আপনাদেরকে সত্যি কথাটা বলবো না, আমি মানতে পারছি না গো। কিসের সত্যি কথা? কি জানার আছে কি? মানে যেটা বলছেন সেটা পরিষ্কার করে বলুন না। ভেবেছি গো, সারা রাত আমরা দুজনে শুধু ভেবেছি বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। তারপরে এই গায়ের লোকেদের সঙ্গে পরামর্শ হলো, তারাও তো বললে সব যে না, আসল কথাটা বলে ফেলা দরকার, সত্যি কথাটা বলে ফেলা দরকার, নইলে এরপরে যদি কোনোদিন অন্য কারোর কাছ থেকে সমস্ত কথা আপনারা জেনে যান, তইলে তো মানে তখন যদি আমার শালুকের ওই সংসার যেমন অনেক দিনের হয়ে গিয়ে থাকে, ও বিপদ হবে না? রাঙা খুড়ে কি বলছো বৌমা? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দিদি, কেসটা কি বলতো? বুঝতে পারছি না। কি জানার কথা বলছেন আপনি? আমরা কিন্তু শালুকের সবটাই প্রায় জানি। হ্যাঁ বলছিলাম যে ও বাবা, তুমি যদি একটু সরে যেতে বাবা। দেখো এই বড়দের মধ্যে কথা হচ্ছে, তো বড়দের মধ্যে কথাটা হয় ভালো আর কি। কাকিমা আমি কোথাও যাব না। আপনার যদি শালুকের সম্পর্কে কিছু বলতে হয় তাহলে আমার সামনে বলতে হবে, কারণ আমি শালুকের হাজবেন্ড। আর শালুকের ব্যাপারে সবকিছু জানার রাইট আমার আছে। কি ব্যাপার বলো তো মানিকদা? বৌদি কি বলছে? না না, সুধাই যে বৌদি কইতাছে তা না, আমিও কইতাছি, গায়ের হগলেই কইতাছে। তুই কি কইতে চাস? কি কইতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি কি পড়াশোনা শেষ না করেই চাকরি করবে? সেটা কি কখনো হয়? এবারই লোকেদের তোমাকে নিয়ে কত আশা বলো তো। তুমি যদি তাদের সব আশার উপর জল ঢেলে দাও, তখন তখন সবাই তো এটাই বলবে যে তুমি এগুলো আমার জন্য করছো। বলবে, আমি তো তোমার দায়িত্ব অস্বীকার করতে পারি। আমার তো একটা মিনিমাম দায়িত্ব আছে। আর শোনো শালুক, আমি তোমার বর, হাজবেন্ড। আর বরেরা বইয়ের গার্ডিয়ান হয়। গার্ডিয়ান মানে অভিভাবক, গার্জেন। আর শোনো, তুমি আমার কথা না বেশি তর্ক করবে না, যা বলছি সেটা শুনবে। তুমি হাসছো কেন? না না তো, আমি হাসিনি। অবভিয়াসলি হেসেছো। আমি গার্ডিয়ান বলেছি হেসেছো না? আমি ছাড়া তোমার গার্ডিয়ান কে এখানে? তুমিই তো। তাহলে হাসছো কেন? আচ্ছা বাবা, আর হাসবো না। বাবা কিন্তু তোমাকে স্কুলে ভর্তি করাচ্ছে। তুমি কিন্তু আবার স্কুলে যেতে লজ্জা পেও না। আমাদের স্যারেরা বলেন যে পড়াশোনার কোনো বয়স হয় না। এই তো সেদিন একটা কাগজে একটা আর্টিকেল বেরিয়েছিল, তুমি তো আবার কাগজে পড়ো না। লেখা আছে মা আর তার ছেলে একসঙ্গে পাশ করেছে। ভাবতে পারো? এইসব খবর তো রাখতে হবে তোমাকে। এইসব খবর মানুষকে কত ইন্সপায়ার করে জানো? আমি কি করে এসব খবর রাখবো বলো তো? আমাদের বাড়িতে তো একটাও কাগজ আসতো না। এইসব অজুহাত এই বাড়িতে চলবে না। এই বাড়িতে প্রচুর কাগজ আসে, তোমাকে এগুলো পড়তে হবে। বারে, তোমাদের বাড়িতে সব তো ইংরেজি কাগজ আসে, একটাই বাংলা কাগজ আসে, সেটা আবার জানের জন্য।
আমি বাংলা পড়তে পারি, কিন্তু আমি কি ইংরেজি পড়তে পারি নাকি? গড, সেগুলো তো পড়ে পড়ে হয়ে যাবে। ফাইন, তুমি আমার কাছে ইংরেজি বইগুলো এনো, আমি তোমাকে শিখিয়ে দেবো। ভারী আমার মাস্টার মশাই এলেন। তুমি আমার সঙ্গে তামাশা করছো? না না, তুমি জানো আমার কাছে একটু পড়া দেখে নেওয়ার জন্য কত জুনিয়র স্টুডেন্ট লাইন দিয়ে থাকে? আর আমি তোমাকে নিজে থেকে বলছি তুমি বই নিয়ে আসবে, আর তুমি আমাকে পাত্তাও দিচ্ছ না। আর শোনো, আমি কিন্তু খুব রাগী টিচার। হ্যাঁ, লেখাপড়া ফাঁকি দিয়ে একদম পছন্দ করি না। কি মনে থাকবে? আগে আজকের দিনটা তো পার হোক। আজ যে আমার অগ্নি পরীক্ষা গো। এই এসব কথা বলো না তো, বোকা বোকা কথা। কিসের আবার অগ্নি পরীক্ষা? তুমি ওসব বুঝবে না ভেলভেলেটা। তুমি তার মেয়ে হয়ে জন্মাওনি। মেয়েদের প্রতি পদে অগ্নি পরীক্ষা দিতে হয়, আর আমার মতন মেয়েদের তো দিতে হয়। তুমি এমন একটা দিব্যি দিলে আমায়, আজ ঠিক একটা অশান্তি হবে দেখো। তোমার আর কি, তুমি তো এখানে থাকবেও না, কলেজ চলে যাবে। যা কিছু সব সেই আমাকেই সইতে হবে। সইতে হলে সইবে, কিন্তু স্বামীর কথা কখনো অবমাননা করবে না। তুমি জানো জান কি বলে, একটা মেয়ের জীবনে সব থেকে গুরুজন হচ্ছে তার স্বামী। তাহলে আমার কথা অবমাননা করলে কি হবে বুঝতে পারছো? কিন্তু আমি কি করব তুমি বলো? কি আর করবে, মন শক্ত করে একটাই কথা বলবে, যে আমি যা বলেছি সত্যি কথা বলেছি। ঠাকুরের পায়ে ছুঁয়ে বলতে পারবো না, আমার স্বামীর বারণ আছে। উনি তো বলেই খালাস, উনি বললেই যেন আমি ওইভাবে কথা বলতে পারবো। আমি কি করব ঠাকুর? হে বাবা রাক্ষসেশ্বর, যতবার বিপদে পড়েছি ততবার তুমি বাঁচিয়েছো। এবারও তুমি আমায় বাঁচিয়ে দাও। আজকের দিনটা কোনোভাবে পার করে দাও বাবা। সবাই যেন বিশ্বাস করে আমি মিথ্যে কথা বলিনি। সবাই যেন আমাকে থাকতে দেয় এখানে। এখন যে আমি আর ভেলভেলেটাকে ছেড়ে থাকতেই পারবো না। নাও, এবার আমাদের গৃহদেবতার পা ছুঁয়ে তুমি বলো তুমি যা বলছো সব সত্যি কথা। তাছাড়া আর তোমাকে বিশ্বাস করার কোনো উপায় আমরা দেখছি না। যদিও জানি এরপরেও তুমি মিথ্যা কথা বলতে পারো, তবু আমরা নিরুপায়। তোমাকে বিশ্বাস করতে হবে। তবে একটা কথা জেনে রাখো, আমাদের গৃহদেবতার পা ছুঁয়ে তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার কিন্তু অনেক বড় সর্বনাশ হবে। সবচেয়ে বড় ক্ষতি হবে আমার ছেলের। তবে সত্যি কথা বলো, যদি সত্যি আমার ছেলেকে ভালোবেসে থাকো, তাহলে আমাদের গৃহদেবতার পা ছুঁয়ে তুমি মিথ্যা কথা বলো না, সত্যি কথাটা বলার চেষ্টা করো। নাও নাও, যা করবে সেটা তাড়াতাড়ি করো। আমাদের হাতে তো এত অনন্ত সময় নেই যে সব দিক থেকে মুখ ফিরিয়ে খালি তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবো। শালুক, প্রত্যেকবার তুমি আমার মুখ রেখেছো, এবারও আমার বিশ্বাস তুমি আমার মুখ রাখবে। এই কথাটা তুমি আমায় বলো না জান, এই কাজটা আমি করতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না তুমি? কেন পারবো না আমি তা বলতে পারবো না জান, কিন্তু পারবো না।